গাইস, চাকরি হারাদের জন্য বিরাট বড় খুশির খবর। বিরাট পদক্ষেপ স্বয়ং মোদির। এসএসসি মামলায় নয়া মোড়। আর গাইস, আপনারা হয়তো উপরের নম্বরটা দেখে ভাবছেন এই নম্বরটা আবার কিসের। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z জানিয়ে দেবো এই নম্বরটি দিয়ে আপনারা কি করতে পারবেন। আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই পোর্টালে। তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে 26,000 চাকরিহারারা। আপাতত বহাল রয়েছে তাদের চাকরি, তবে আশঙ্কার মেঘ কাটছে না। গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসির 2016 সালের গোটা প্যানেল। মঙ্গলবারই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এরই মাঝে এবার যোগ্যদের জন্য বিরাট পদক্ষেপ। তো আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনত সহায়তা দিতে পোর্টাল চালু করলো গেরুয়া শিবির। বিজেপির তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। এই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনত সহায়তা দেওয়া হবে। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই পোর্টালে। তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি। হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারবেন চাকরিহারারা। তো গাইস, ওয়েবসাইটটি হলো www.bjplegalsupport.org। আর এই হেল্পলাইন নম্বরটি হলো 9150056618। তো এই দুইয়ের মাধ্যমে আইনত সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা। তো গাইস, এই ওয়েবসাইট লিঙ্ক আর এই হেল্পলাইন নম্বরটি দুটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা যেন স্কিপ করবেন না, আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বুধবার পোর্টালে প্রকাশ করে বলা হয়েছে, বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালে নাম এবং তথ্য নথিভুক্ত করুন। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ। আপনাদের আইনি সহায়তার ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর চালু করা হলো। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল 25,753 জনের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মামলা করে এসএসসির মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে, তবে তা সাময়িক। অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে, এই মর্মে মুচলেখা দিতে বলা হয়েছে প্রার্থীদের। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর গাইস, আপনাদের মনে যদি আরো কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।